আর আমাদের রাজ্যে বাংলায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এখানে ওয়েদার কিরকম থাকবে? অতি ভারী বৃষ্টির কথা শোনা যাচ্ছে, আবহাওয়া দপ্তর অন্তত সেরকমই পূর্বাভাস দিচ্ছে। কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়, আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়, কতদিন পর্যন্ত? আমরা দেখেছি যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হচ্ছিল, কিন্তু এবার আজ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 3 জেলায় আজ অর্থাৎ আগামী 24 ঘন্টায় এই অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। তবে এখানেই শেষ নয়, দক্ষিণবঙ্গের আরো 7 জেলা, কলকাতা সহ 7 জেলায় আজ ভারী বৃষ্টির, আজ সারাদিনে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং সারাদিনে সামগ্রিকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া জেলায় যেমন রয়েছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা রয়েছে, এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কম হলেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আগামীকালও 4 জেলায় রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। শনিবার পর্যন্ত এই ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে হলুদ সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য, এবং রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সক্রিয় এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কাঠির ওপর দিয়ে উপকূল বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই যে মৌসুমী অক্ষরেখা তার নিজের অবস্থানে ফিরে গেলে এই বৃষ্টির সম্ভাবনা বলছিলে, কিন্তু উত্তরবঙ্গে কিরকম পরিস্থিতি থাকবে? অপর প্রতিনিধি পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর কাছ থেকে জানবো। পার্থ, উত্তরবঙ্গে কি অবস্থা থাকবে? দেখো, উত্তরবঙ্গে আজ সকাল থেকে আকাশ খানিকটা কিন্তু পরিষ্কার হয়েছে, তবে এখনই কিন্তু হাওয়া অফিসের সূত্রে খবর দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের দিক থেকে কিন্তু হাওয়া বদল হতে পারে। বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক এই পাহাড়ি এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ঠিক তেমনি সমতলের জেলাগুলিতে বিশেষ করে আলিপুরদুয়ার, ডুয়ার্স এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। শিলিগুড়িতেও সন্ধ্যের দিকে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। সব মিলিয়ে দুর্যোগের কালো মেঘ না আসলেও তবে বেশ কয়েকদিন পর আজ রোদের দেখা মিলেছে উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি এলাকায়। তবে দুপুরের পর থেকে কিন্তু হাওয়া কিছুটা বদল হবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। বেশ।